কংগ্রেস রাজ্য সভাপতিকে কুকথা ও শিক্ষকদের ওপর অত্যাচার সহ একাধিক দাবি নিয়ে এলেন। নদিয়ার শান্তিপুর থানার সামনে বিক্ষোভ এবং ডেপুটেশন কর্মসূচি পালন করল কংগ্রেস। নদিয়া জেলা শহর কংগ্রেসের পক্ষ থেকে শান্তিপুর থানার সামনে বিক্ষোভ দেখানো হয়। পরবর্তীকালে লিখিত আকারে শান্তিপুর থানা ভারপ্রাপ্ত আধিকারিকের কাছে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে একটি ডেপুটেশন দেওয়া হয়। মূলত চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা রাস্তায় নেমে বিক্ষোভ করার সময় তাদেরকে জল দিতে যান রাজ্য জাতীয় কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার। ঠিক তখনই তাকে কুকথা শুনতে হয়। পাশাপাশি দিন কয়েক আগে চাকরিহারা শিক্ষক শিক্ষিকা প্রতিটি জেলায় শিক্ষা আধিকারিকের কাছে তাদের দাবি জানাতে যায়। ঠিক তখনই কোথাও প্রশাসনের তরফে লাঠিচার্জ, কোথাও কুকথার মুখে পড়তে হয় চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের। এবার একাধিক দাবি দেওয়া নিয়ে গোটা রাজ্য জুড়ে আজ থানার সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করল কংগ্রেস। জানেন যে কিছুদিন আগে আমাদের সুপ্রিম কোর্টের নির্দেশে 26,000 চাকরি চলে গেছে। যারা উপযুক্ত, যারা যোগ্য, তাদের চাকরিটা চলে গেছে আজকে এই তৃণমূলের সরকারের জন্য। কারণ হচ্ছে তৃণমূল সরকার যাদেরকে কিছু লোকদের টাকা নিয়ে যে চাকরি দিয়েছেন, সেই চাকরি যোগ্যদের মধ্যেও ঢুকে গেছে। তাই সুপ্রিম কোর্ট সেখানে বাছাই করার তাদের নির্দেশ দিয়েছিল, কিন্তু তারা বাছাই করে প্যানেল দেয়নি। তার জন্য পুরো চাকরিটাই বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই বাতিলের ফলে আজকে যারা শিক্ষার্থী ছিলেন তারা ডিআই অফিস ঘেরাও করেছিলেন, কিছুদিন আগে দেখেছেন, কিন্তু তাদেরকে পেটে লাথি মারা হয়েছে, তাদেরকে নির্মমভাবে অত্যাচার করা হয়েছে। তার প্রতিবাদে তারা ধর্নায় বসেছিল, আপনারা দেখেছেন কলকাতায় ধর্নায় বসে আছে এখনও। সেই ধর্নার মঞ্চে আমাদের প্রদেশ কংগ্রেসের সভাপতি মাননীয় শুভঙ্কর সরকার সেখানে সামান্য একটু জল দিতে গেছিল, কিন্তু জল দিতে যাওয়ার পরিপ্রেক্ষিতে আমাদের সভাপতিকে নিগ্রহ করেছে। তাই আমরা তার প্রতিবাদে আজকে এখানে থানা ঘেরাও কর্মসূচি, আপনারা দেখেছেন কিছু আগে সব গেট বন্ধ ছিল, কারণ আমাদের কর্মসূচি ছিল 10টা থেকে 12টা। সেই 12টা বেজেতে তাই তারা গেটটা খুলেছে, তার আগে গেট বন্ধ ছিল। কারণ আমরা চাই আজকে ডক্টর আম্বেদকরের যে জন্মদিন, সেই ডক্টর আম্বেদকরকে স্মরণ করে তারা এই সংবিধানকে মেনে তারা চলুক। আজকে ছাত্রদের চাকরি চলে যাবে, যুবকদের চাকরি চলে যাবে, এইভাবে রাজ্যকে নিচে নামিয়ে দিচ্ছে। তাই আমরা সবসময় চাই পশ্চিমবাংলার প্রদেশ কংগ্রেস এবং সর্বভারতীয় কংগ্রেস তাদের পাশে আছি, থাকবো। ডেপুটেশন দিলেন? আজকে আমরা ডেপুটেশন দিয়েছি, সংবিধান মেনে যেন আমাদের থানাগুলো চলে, তার জন্য আমরা ডেপুটেশন দিয়েছি। আপনার নাম? আমার নাম রাজু পাল, শান্তিপুর শহর কংগ্রেস সভাপতি। কি কারণে আজকে আপনাদের এই? আমাদের কারণটা হচ্ছে আজকে যে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যে নৈরাজ্য অরাজকতার সৃষ্টি হয়েছে, পশ্চিমবঙ্গে 26,000 শিক্ষকের চাকরিকে যেভাবে কেড়ে নেওয়ার পরোক্ষভাবে এই তৃণমূল সরকার করেছে, তার বিরুদ্ধে এবং শিক্ষকদের ওপর যে অমানসিক নির্যাতন পুলিশ প্রশাসন করেছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য আজকে আমাদের প্রদেশ কংগ্রেসের ডাকে গোটা রাজ্যে সমস্ত থানাতে ডেপুটেশন এবং ঘেরাও কর্মসূচি নেওয়া হয়েছে। আমরা সেই জন্য আমরা এখানে শান্তিপুর শহর কংগ্রেসের পক্ষ থেকে উপস্থিত হয়েছি এবং আমরা দীর্ঘক্ষণ ধরে এখানে স্লোগানের মাধ্যমে সরকার প্রশাসনের বিরুদ্ধে আমরা ধিক্কার জানিয়েছি। পরিশেষে আমাদের শান্তিপুর শহর কংগ্রেসের সভাপতি রাজু পালের নেতৃত্বে আমরা গিয়ে ডেপুটেশন দিয়েছি এবং পুলিশ প্রশাসন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণভাবে আমাদের কাছ থেকে ডেপুটেশন গ্রহণ করেছে। আমার নাম অলোক চ্যাটার্জি, আমি সদস্য পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটি। তো আজকে থানা ঘেরাও কর্মসূচি করলেন, ডেপুটেশন জমা দিলেন, কি বলবেন? এই বিষয়ে আমাদের বিশেষ কিছু বলার নেই। পুলিশ প্রশাসন সংবিধান মেনে কাজ করুক এবং পুলিশের ওপরে এই যে সরকারি দলের যে চাপ, সেই চাপ মুক্ত করার জন্যই আমরা মানুষকে সঙ্গে নিয়ে প্রদেশ কংগ্রেসের নির্দেশ অনুযায়ী আমরা প্রত্যেকটি থানা ঘেরাও কর্মসূচি এবং ডেপুটেশনের অভিযান, আজকে আমাদের যে প্রদেশ কংগ্রেসের ঘোষিত অভিযান, সেই অভিযান অনুসারে আমরা এখানে এসে ডেপুটেশন কর্মসূচি পালন করলাম। আমরা সর্বতোভাবে সমস্ত মানুষ যদি পুলিশের ওপর এইভাবে চাপ বাড়াতে পারি, তাহলে পুলিশ সংবিধান মেনে কাজ করতে বাধ্য হবে, দলদাসে পরিণত হবে না। এই আশা রেখেই আমরা পুলিশ প্রশাসনের কাছে আজকে ডেপুটেশন জমা দিলাম এবং আগামী দিনে পুলিশের ওপরে আমাদের দীর্ঘতর নজরদারি চলবে। এই ঘটনাকে কেন্দ্র করে আমাদের প্রদেশ সভাপতিকে যে নিগ্রহ করেছে এই শিক্ষকের এই আন্দোলনকে কেন্দ্র করে এবং শিক্ষকদের ওপরে যে লাঠিচার্জ করেছে, তাতে আমরা খুব ক্ষুব্ধ। আগামী দিনে আমরাও পুলিশের সমস্ত বিষয়ের উপর নজরদারি রাখছি
প্রয়োজন হলে আমরা পরবর্তীতে আরও এর থেকে বড় পদক্ষেপের দিকে এগোবো। আপনার নাম? আমার নাম কমলকান্তি সোম, শান্তিপুর ব্লক কংগ্রেস সভাপতি।